হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ। আজকে কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে শেয়ার করব আমাদের একটা লাইফস্টাইল ব্লগ। দমদমে মা বাড়িতে আমার মামাকে আইবুড়ো ভাত দেবে, তো তার জন্য বিভিন্ন রকমের সকাল থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর সারাদিনও বিভিন্ন রকমের অনুষ্ঠান চলবে, খাওয়া দাওয়া সবটাই রয়েছে। তো ভিডিওটার সাথে কিন্তু ফার্স্ট টু লাস্ট তোমাদের থাকতেই হবে। চলো লেটস স্টার্ট। हे प्रभु, हे थोड़ा भी खा लिया, पेट भर गया, अब फटने वाला है। সকালের ব্রেকফাস্ট চানা, এই হলো লুচি, এই যে পায়েস, আর তার সাথে মিষ্টি, এই হলো ক্ষীরের মালপোয়া। হলো আমার সকালের ব্রেকফাস্ট, সেটা হলো মুড়ি আর তার সাথে ঘুগনি, কারণ পেটের জায়গা রাখতে হবে। সকাল সকাল বেশি খাবার দাবার খেয়ে নিলে দুপুরের খাবার দাবার খেতে পারবো না, তো তার জন্য পেটের জায়গা রাখছি। আর এখন খাচ্ছি হলো এই মুড়ি তার সাথে ঘুগনি। আর তোমাদের একটু দেখে দিই এখন লাঞ্চের প্রিপারেশন কেমন কি হচ্ছে। এখানে ভাজা হচ্ছে হলো মাছের মাথা, আর তার সাথে এইখানেও কিছু মাছ আছে, এখানেও কিছু মাছ, আর তার সাথে আছে হলো এখানে চিংড়ি। আর এখানে তো সমস্ত কাটা কোটা সব কিছু চলছে আর কি, তো এই সমস্ত প্রিপারেশনও রয়েছে। এখানে কিন্তু চাটনি অলরেডি ডান, আর আই থিঙ্ক এটা মনে হয় ডাল, যতটা সম্ভব মনে হচ্ছে আমার। তো এই সমস্ত চলছে আর কি। হলো খেয়ে নেওয়া যাক এবারে সকালের ব্রেকফাস্ট আমার মুড়ি ঘুগনি। ঠিক আছে, চলে এসেছে এখানে বাজারপত্র নিয়ে। এই যে আমাদের বাজার এসে গেছে সকাল সকাল, যে কাঁচামাল চলে এসছে সব রকমের। আর এসছে এক ব্যাগ আলু, এটা কি বিরিয়ানির আলু? মেনুটা অ্যাকচুয়ালি কি কি আছে এটা মায়ের মুখ থেকে শুনে নেবো। চলো এবারে মা বলবে যে আজকে কি কি মেনু হবে। আজকে সকালে স্টার্টিং হলো, না দুপুরে লাঞ্চের মেনু হলো। লাঞ্চের মেনু হলো পার্শে মাছ ভাজা, পাবদা মাছ, কুমড়ো ভাজা, কুমড়ো ফুল, কাতলা মাছ ভাজা, কুমড়ো ফুল ভাজা, তারপরে মাছের মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে দই কাতলা, পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির মাংস, কষা মাছ কষা, পোলাও, সাদা ভাত, তারপরে মুগ ডাল, চাটনি, পাঁপড়, বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর মিষ্টির মধ্যে আছে হলো পায়েস, ক্ষীরের মালপোয়া। এই হলো আমাদের রসগোল্লা, দই, মিষ্টি। ব্যাস, পকোড়া দাও। ব্যাস, এই হলো আজকে। আর এই হচ্ছে হলো পিঠা, এটা হলো গাজরের পিঠা, এটা হলো নর্মাল পাটিসাপটা, এটা হলো ক্ষীরের পিঠা। ব্যাস, এই হলো আমাদের আজকে টোটাল মেনু, লাঞ্চের মেনু, হিউজ মেনু। তো এগুলো এখন প্রিপারেশন আপাতত চলছে, দেখতেই পাচ্ছ পিছনে সব রকমের প্রিপারেশন চলছে। তো হতে থাকুক আর দেখতে থাকো। আমরা এবারে যাচ্ছি হলো মাটির থালাবাটি কিনতে, তো চলো রাস্তায় যাই আর দেখ। আমরা চলে এসেছি এখন দোকানে। হ্যাঁ, ওখানে নেওয়া হচ্ছে হলো বাটি, আর এটা হলো প্লেট মাটির। এগুলোও আছে। দুটো ঘর দিয়ে দিও জল ভরা। আর আমরাও এখানে নিয়ে নিয়েছি মিষ্টি, আমি খাইনি এখন, ওটা জাস্ট ভেঙেছি। গুড়ের কালাকাঁদ ভালো খেতে, ভালো। মারাত্মক।
নিতাই সুইটসে জিনিসপত্র নিয়ে চলে এসেছি বাড়িতে। চলো দেখাই কি এনেছি। এই যে আমাদের গ্রুপ কাম ফার্স্টে যাবে কে বর তো সবার ফার্স্টে যাবে। গ্রুপ এসে গেছে আমাদের। শেষ, এবারে জামাই নিজেও লেগে পড়েছে হলো রান্না করার জন্য। এখানে রান্না হচ্ছে হলো চিকেন। চিকেনের কালারটা খুব দেয় সেই ব্যাপার। হচ্ছে হলো মাটন, বিরিয়ানির মাটন অ্যাকচুয়ালি। আর এটার মধ্যে হচ্ছে হলো চিকেন। আর এখানে রয়েছে হলো মাটির থালা, গ্লাস, বাটি। এইগুলো সমস্ত আমরা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি। আর রিবু এখানে এনেছে হলো সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র। এগুলো দিয়ে এখন সাজা গোজা হবে। আর এই যে হলো রিবু। রিবু তুমি জানো আজকে সব কিছু না, আজকে এটা না, আজকে এইটার ব্লগ আলাদা করে আসবে। তোমাকে এই ফুলটা গিফট দিয়ে দে, আবরা কাটা আবরা। হ্যাঁ সেই, এই যে আমাদের ফুল গাছ। এই যে আমাদের জামাই আমাদের টেনশনে রোগা হয়ে যাচ্ছে। তার জন্য আজকে খাবার দাবারের প্রিপারেশন হচ্ছে। করতে পারো তো বাবা বাবা, এই দৃশ্য তোমরা কখনোই দেখতে পাবে না। শ্বশুরের বিয়েতে জামাই রান্না করছে। কে শ্বশুর? কে তুমি? কে শ্বশুরের বিয়েতে জামাই রান্না করছে। এই দৃশ্য তোমরা মানে কখনো দেখতেই পাবে না। দুর্লভ চিত্র। ও রিবু, দুর্গাপুজো এবারে ভেবে নাও। জামাই চিকেন হবে না, বন্ধ করো ওটাকে। জামাই যা চিকেনটা রান্না করেছে না, জাস্ট সেই। একটু জল দাও, জল দিয়ে খাবে কি? জাস্ট লুকিং ওয়াও। ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং ওয়াও। এই যে আমাদের মাটন রেডি, তার সাথে হলো আলু। এই বিরিয়ানি এখন হচ্ছে দম দিয়ে বেরেস্তা হবে। ওখানে রেডি কুমড়ো ফুল। এই ভেতরটা ফেলতে হবে না, যে পাতার সাইজের গোল গোল করে কাটা হয়েছে। এই নিয়ে চলে এসেছি হলো মিষ্টির প্লেট। আমরা এখন সাজাবো। ঠাকুর ঘরেই নিয়ে এসেছি, কারণ ঠাকুর ঘরের মিষ্টি একেবারে নিয়ে নিচ্ছি। ও দেখি দাও, 1 2 3 4 5 রকমের মিষ্টি আছে এখানে। আর আছে এখানে একদম দই। বাবাই ও মাই গড, দিদিভাই ডাকছে। পুডিং লাগছে, এটা পুডিং। বিরিয়ানিটা ডাকছে। আমাদের জামাই একদম রেডি। আর একটুখানি বলো কেমন লাগছে? পরাধীনতার পদক্ষেপ একটা শুধু বাকি, এক পা এগোলেই পরাধীন ভারতে ঢুকে যাবে। তারপরে শুধু পরাধীন জীবন জীবন জীবন। একটা খাবার দাবার একদম ডান, সাজানো গোছানো।
দিচ্ছি না। এখান তো দেখিস प्रभु हे हरिनाम कृष्ण जगत स्वामी, ये क्या बना दिया? गला दी गौरव से खा लिया, पेट भर गया, अब फटने वाला है। তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে সব এদের মধ্যে। এই যে এবারে অনেকক্ষণ পরে হয়েছে হলো আমাদের খাবারের পালা। আমরা এবারে খাবার খাচ্ছি অনেকক্ষণ পরে কাজ বাজ করে, এবারে আমরা বসে পড়েছি। এই হলো আমাদের খাবার, রয়েছে মাটন বিরিয়ানি, আর তার সাথে চিকেন, আর তার সাথে এই যে মামার লেফট ওভার, মামার লেগ পিস। আবার বিয়ে হয়ে যাবে বলছিস? ও আচ্ছা। এই যে অমিত, অমিত শ্বশুরের আইবুড়ো ভাত খেয়ে তোমার কেমন লাগছে? দারুণ রকম খাবার দাবার আমাদের হলো আর কি। আমি তো শুধুমাত্র বিরিয়ানি খেয়েছি আর চিকেন, তো এইটা খেয়েই আমার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। আর গেদুমামা আসুক তারপর তোমাকে বলছি যে ওর কেমন লাগলো না লাগলো। তাই গেদুমামা আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত্রি 12টারও বেশি, আই থিঙ্ক এটা 12:30 মতো বাজে। তো এখন আবার তোদের সাথে কথা বলছি। এখন আমাদের রাতের ডিনারও কমপ্লিট। এবারে আজকের লাঞ্চ এবং আজকের সবকিছু আমাদের মামার কেমন লেগেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আসো মামা একটু বলো। খুব ভালো হয়েছে রান্না, প্রতিটা রান্না খুব সুন্দর খেতে হয়েছে, খেয়ে মজা পেয়েছি। তোমার ফার্স্ট আইবুড়ো ভাত? গ্রেট এক্সপিরিয়েন্স নাকি? আর এই যে জামাই, তোমার এই শ্বশুরের আইবুড়ো ভাতের প্রিপারেশন করে কেমন ফিলিং হচ্ছে? যদিও প্রিপারেশনটা 90% আমিই করেছি। আচ্ছা, এই রান্না বান্নাটাও তুমি করেছো? তাও সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট ইটিং লাইক আ ওয়াও। ইটিং লাইক আ ওয়াও হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, চলো তাহলে এই ব্লগটাকে বেশি বড় আর করব না, ব্লগটাকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলো টাটা।